তো গুড মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে 11:55। আজকে হচ্ছে শনিবার, আর একটু পরেই হয়ে যাবে 12টা। তো চলো আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। প্রথমে বিছানাটা একটুখানি তুলে নিই। আসলে ফোনটা সেটিং করার জন্য আমাকে অনেকক্ষণ ধরে ভাবতে হয়, কোথায় সেটিং করব, কি করব, কোথায় রাখবো না রাখবো, বুঝতে পেরেছো? এই জন্যই ভিডিও আর শ্যুট করার ইচ্ছা আর আমার আর করে না। এইবারও রিং লাইটটা কেনা হলো না, প্রচুর খরচা হয়ে গেল। তারাপীঠ গেলাম, পুজো মানসিক পুজো ছিল, পাঠাবো টুলি দিয়ে, যে প্রচুর খরচা হয়ে গেল। তো চলো বন্ধুরা, এটুকু তোমরা একটু কষ্ট করে একটু দেখে নাও, ঠিক আছে? মাম্মা অনেকটাই গুছিয়ে দিয়ে গেছে, আর বাকিটুকু এগুলো তো পারে না, এগুলো আমি গোছাবো। পাখার হাওয়া তো না, এই যেন পুরো একদম ভোল্টাস প্যানাসোনিক হিটাচির এসি চলছে, এসি। ওকে একটা পাতলা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিলাম, আর আমি একটা পুরোনো বেড কভার গায়ে নিয়ে দিয়েছিলাম। এত ঠান্ডা লাগছিল জানো না। বন্ধুরা, ভুলু আমাদের সাথে একটু কদিন থাকছে। কালকে থেকে ভুলু থাকা শুরু করেছে আমাদের সাথে। যতটা পারছি একটু একটু করে তোমাদের সাথে ভিডিও করার চেষ্টা করছি, দাঁড়াও। এই যে ভুলু, তাও এখানে একটা বালিশ দরকার। এই যে ঘুরতে চলে এসেছে, চলে আসে। বন্ধুরা, এই যে দেখো, বিছনাটা আমি চাদরটা বিয়ে করে গুছিয়ে পেতে দিলাম। আজকে চেঞ্জ করছি না। এই যে আমাদের বুলু সোনা, দেখতে পাচ্ছ তোমরা? বুলু কিন্তু শুয়ে আছে। আর এই যে এই জানলায় দুটো পর্দা লাগিয়েছি, এই জানলায় একটা ফুল লাগিয়েছি, এই যে একটা হাফ লাগিয়েছি, আর একটা এই যে দরজার মতো ফুল লাগিয়েছি। দরজাটা এদিকে দিই আর জানলাটা এদিকে দিই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন আমার প্রচুর কাজ রয়েছে, ব্রাশটা করে নিই। তো চলো, উঠিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আমার খিদে পেয়ে যাবে, চট করে একটু আলু ভাজা করে নিই, তারপরে আরও কাজ করছি। প্রচুর কাজ জমে গেছে বন্ধুরা। এই দেখো বাসন, এই যে এত বাসন, এই যে এত বাসন। শরীরটা দুদিন প্রচুর খারাপ থাকার কারণে না কোনো কাজ করতেও আমি আর সাহস পাচ্ছি না। খুব কি বলবো, একটা অস্থির কাজ করছে আর কি শরীরের মধ্যে। ভিডিও যে দেবো, নিজের তো শরীরটা সুস্থ থাকতে হবে, তাই না বলো? শরীর না সুস্থ থাকলে আমি কী করে ভিডিও দেবো বন্ধুরা? তোমরা অনেক বোঝো, এটাই আমার সব থেকে ভালো লাগা, যে আমার বন্ধুরা অনেক বোঝে আমাকে। এখন একটু আলু ভেজে নেব, গরম গরম ভাতে ঘি আলু ভাজা মামে খেয়ে নেব। কোনো দিন সকালে ভাত খাই না বন্ধুরা, কিন্তু এই যে শরীরটা এতটা খারাপ না, আলাদা আলাদা করে যে কিছু করব সেটা আমি আর পেরে উঠছি না। তো ঠিক আছে, আমার মামামের তো কোনো অসুবিধা নেই,
মেয়েটাও আমার বুঝদার। চলো, সবাই বুঝদার, আমি খুব অবুঝ, এটাই আর কি বলার। তো চলো বন্ধুরা, এখানে বসেই করে নেব, মানে রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে দাও তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, রান্নাঘরে তো প্রচুর কাজ, বাকি কোনটা থেকে কোনটা বলবো। প্রেশার কুকার এখন ফচ করবে। এটা হলো, আমি একটু আলুটা কেটে নিই। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও, তোমার পড়াশোনা নিয়ে বসে পড়ো। সামনে ঘরে লাইট ফ্যান জ্বালিয়ে বসে পড়ো, আমি কি জানলাটা খুলে দিয়ে আসছি, তারপর গদিতে বসে যাবে। গদির একদম সামনের দিকে গিয়ে বসো। বাংলা খাতা আর পেন্সিল বক্সটা নিয়ে চলে যাও। বাচ্চাদের একটু খেলার সময় না দিলেও হয় না। এই কালকে খেলেছে, ফোনটা পড়ে গেল। কালকে প্রচুর খেলেছে, অনেক খেলাধুলার কারণে পড়ার পরে নেই, পড়াটা পড়ে রেখে দিয়েছে। হ্যাঁ, একটুখানি লিখেছে আর বলো হাতে ব্যথা করছে। সত্যি আমি বাতিয়েও দিয়েছি অনেকগুলো পৃষ্ঠা, প্রায় 13-14টা পৃষ্ঠাতে বাংলা খাতাতে সব প্রশ্ন পাতিয়ে রেখেছে। প্রশ্ন মিল করে লেখো, বাক্য রচনা যা যা আছে ওদের, অর্থ, বিপরীত শব্দ সব কিছু দিয়ে। তো এখন সেগুলো পটপট করে নেবে। গদির সামনের দিকে বসো। হ্যাঁ, জানলা খুলে দিলে লাইটটা এখন বন্ধ করে দেবো। আমি যাচ্ছি এক্ষুনি। একটু আলুটা কেটে নেবে বন্ধুরা, আলু ভাজার আলু। আমি ছুরিতেও কাটতে পারি, বটিতেও কাটতে পারি, যাতে হোক। ঠিক, রান্নাও তেমন মাইক্রো ওভেনে করতে পারবো, ইন্ডাকশানে করতে পারবো, উনুনে করতে পারবো, কাঠের জালে, স্টোভে, জনতায়, যে যেটায় বলবে। সব শিখে রাখা ভালো, কখন কার জীবনে কোনটা কাজে লাগে আমরা তো কেউ বলতে পারি না বন্ধুরা। জীবন মানে যুদ্ধ, যুদ্ধ মানে মশা একটা কামড়ে আমাকে রক্তটা নিয়ে উঠতে পারলো না বেশি দূর। প্রচুর মানুষ আছে স্বার্থ নিয়ে মেশে, বলতে বন্ধুরা, তাদের কথা নাই বা বললাম। ঠিক স্বার্থের সময় তখন যোগাযোগ, স্বার্থ ফুরিয়ে গেলে আর যোগাযোগ নয়। তো এরকম মানুষগুলোকে না আমার অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। বাবু ওটা না, ওই লাইটটা না, ডান দিকে একদম নিচের লাইটটা বাবা। তো আজকে ঘরের অনেক কাজ রয়েছে, বললাম না। প্রথমত বাসন পড়ে আছে, এক্ষুনি আমি একটু ধোয়া জামা কাপড় পরে ভাতটা বসালাম, বিছানাটা গুছিয়ে নিলাম। এরপর রাতে যেটা পড়েছিলাম একদম বোর্ডের নিচে ডান দিকে কোনায়। হ্যাঁ, উঠে যাও, রটটা ধরে উঠে যাও। হ্যাঁ ঠিক আছে। ফ্যান চালিয়েছ? ফ্যান চালাতেই ভুলে গেছে, সব কাজ বলে বলে দিতে হয়। এইটাই বলছি আমি, যে এই জামাটা পরবো বলে যেই নিলাম, তুমি এটা পরছো কেন, তুমি কোথায় যাবে? যে কোথাও যাবো না, ভালো কিছু পড়া দেখলেই ভাবে মা একটা কোথাও যাবে। মা গো, কি মশা ছেড়ে ধরেছে রে বাবা। ও জানে যে মা খুব টাইট ফিটিংস করিয়ে জামা পরতে পারে না, আমার কষ্ট হয়। পরে বেরোলাম কোথাও দরকারে, আসলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সারাদিনের নামে কাজে আর হয় না। আর একটা দিদি বড় থাকবে। দেখি বন্ধ করে দিলাম, ও কি বলে, ওর কি আবদার, একটু পরে খুলে ওকে দেখছি। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে পড়তে বসে গেল। ও যেটুকু পারে বালিশ টালিশগুলো গুছাতে সেগুলো গুছিয়ে নেয়। ওর যে রাবার ক্লথ কাঁথা পাততে হয়, সেই কাঁথাটাও ও গুছিয়ে নেয়, গুছিয়ে টুছিয়ে রাবার ক্লথ সুন্দর করে গুছিয়ে রাখে। কিন্তু বড় বড় কাঁথা চাদরগুলো ওগুলো পারে না।
ওগুলো আমি একটু করে দিয়ে এলাম। বিছানা চাদরটা একটু ঝেড়ে ঠিক করে দিলাম। বিছানা ঝাঁটা কিনতে হবে একটা। আমার না শপিং মলে যে পাওয়া যায় এখন, বা এই ঝাঁটা ফাটা যে দোকানে পাওয়া যায় হার্ডওয়্যার্সের দোকান থেকে, যে ওই ঝাঁটাগুলো আমার ভালো লাগে না। কোনগুলো বলো তো কোনগুলো প্লাস্টিকের, যেগুলো সবাই এখন বাড়িতে ব্যবহার করে, ভালো লাগে না। ওই জন্যই আমি এতদিন কিনিনি। নাহলে হাজব্যান্ড বারবারই বলেছে একটা ঝাঁটা কেনার জন্য, খাট ঝাঁটা। আমি যে না, আমার ভালো লাগে না, সোনার ঝাঁটাই কিনবো। আমাদের বাড়িতে, বাপের বাড়িতে এত এত নারকেল গাছ, ছোটোবেলা থেকে আমরা দেখেছি নারকেল গাছ, সুপুরি গাছ, পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, সবেদা গাছ, প্রচুর গাছ, প্রচুর। এখন তো যে গাছটা এঁচড় হয়েছে, প্রচুর এঁচড় ধরেছে, সব চোরেরা এসে এঁচড় কেটে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমার একটা বৌদি থাকে, সেও নিচ্ছে না, পিস্তত বৌদি, মাও নিচ্ছে না, আমরাও নিচ্ছি না। রাস্তার একদম মাথাতে ও আতা গাছটা মিস করে গেছে। আতা গাছও আছে, আতা গাছ তো পুরো হাওয়া হাওয়া করে দিয়েছে, ডাল ডাল কেটে সব আতা, প্রচুর আতা হয়েছিল। আমরা আতা গাছের নিচ থেকে যাচ্ছিলাম, আর ভাবছিলাম কি আতাটা একটু বড় হয়েছে, এবার নেবো এবার নেবো এবার নেবো। ও বাবা, সে কথা আর কি বলবো বন্ধুরা, না বলাই ভালো। পিসি শাশুড়ির মেয়ের বাড়িতে অন্নপূর্ণা পুজো হলো, ওরা মিস্ত্রি দিয়ে কাটিয়ে আতা গাছ পুরো কাটিয়ে ফেলে, যতটা ডাল টাল রাস্তা দিকে চলে গেছিলো সবটা কাটিয়ে ফেলেছে। আর সামনে একটা বাচ্চা মেয়ে ঘুরঘুর করছিল, মেয়েটা বাচ্চা না বড়ই, ঘুরঘুর করছিল। তো বললো আতা খাবি, আতা ভালোবাসিস? বললো হ্যাঁ। ওকে সব আতা দিয়ে দিয়েছে। আমার পাশের ঘরে যে বউটা এসছে না, প্রচণ্ড চিৎকার করে বাচ্চার পেছনে, যে এত ফোন দেখা ভালো না, এত ফোন দেখা। যেই না আমি বেডরুমে জানলাটা খুলেছি, ও এত চিৎকার দেয়, আমি ব্লক করবো কি, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমি আলু কেটে নিয়েছি, এবার আমি আলুটা ধুয়ে নিই। আলুর মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, শুধু আলুটা দিয়েই ভাজবো, খোসা কটা রাখি। বাসন টাসন মেজে একবারে রান্নাঘর মুছে বেরোবো। তো চলো বন্ধুরা, তাহলে ধুয়ে নিই, ধুয়ে বসিয়ে নিই। দেখো আমি এই চেষ্টা পড়েছি, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? এই দেখো না, দেখতে পাচ্ছ না? দাঁড়াও, কোথায় রাখলে দেখতে পাবে? এখানে রাখলে দেখতে পাবে, রাইট? এরপর আমি বাইরে এখানে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করবো প্রতিদিন। এই দেখো বন্ধুরা, এই যে চিকনের প্যান্ট দেখতে পাচ্ছ, এই যে এইটুকু প্যান্ট পরেছি, তাও তোমরা ভালো করে আমাকে দেখতে পারলে না তো? এবার আমাকে তোমরা আশা করি দেখতে পাবে। দেখতে পেয়েছো বন্ধুরা? এই যে আমি এরকম তো ড্রেস পরি না, আগে পরতাম, মেয়ে তো এখন আর দেখে না। তো খুব গরমে আমি এরকম জামা কাপড় পরতে পারি না। বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু তুলনামূলক একটু ঠান্ডা। আর আমরা যেহেতু ঘুম থেকে উঠলাম, ঘর পুরো এসি ছিল, সামনের ঘরটাও এখন এসি মেয়ে দিচ্ছে ঘরে বসে, বাবা মশাও কামড়ালো, সবারই বাবা। তো তাই জন্য তোমরা আশা করি আমাকে দেখতে পাচ্ছ আশা করি আমাকে তোমরা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার আউটফিট, দেখতে পাচ্ছ? তো আমি যে এরকম ড্রেস তো পরি না, ওই জন্য মেয়ে আমাকে দেখি বলছি, তুমি কোথায় যাবে মা, তুমি কোথায় যাবে? আরে মা তো এটা পরে এখন রান্না করবে। ও লিখছে, ওই দেখো বৌদিদের কত জামা কাপড় জমা, দেখতে পাচ্ছ? ওই জামা কাপড়, ওগুলো এখন ভাঁজ করবো। জানলাটা খুলে দেবো, চলো জানলাটা খুলে দিই। জানলা খুলে দিলে প্রচুর আলো চলে আসে। চলো এই বড় লাইটটা বন্ধ করে দেবো আমরা। বাবু লাইট বন্ধ করে দিলাম, দেখো কত আলো চলে এসছে রে বাবা।
এ বাবা, সোফাটাকে ক্লিন করতে হবে। দেখো সোফাটারও অবস্থা আছে প্রচুর 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 খারাপ। এই ঘরে একটু পর্দা লাগাতে হবে বন্ধুরা, বুঝেছো তো? তাই তো বাবা? হ্যাঁ 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 হ্যাঁ। তো চলো, আমি এখন আলুটা ভেজে নিই, আবার যখন আমরা খেতে বসবো তখন তোমাদের সাথে আবার ভিডিও করবো। টাটা বন্ধুরা।